আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল আকিদা আল ওয়াসিতিয়া এর গুরুত্বপূর্ণ দর্স আমরা গত কয়েকদিন যাবৎ শুনে আসছি। আজকে 26শে রমাদান, আজকেও আমরা অবশিষ্ট অংশের দর্স শুনব। গতদিনে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুন্দর নাম ও গুণাবলী, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই বিষয়ে আকীদা পোষণ করে যে এই সুন্দর নাম ও গুণাবলীগুলি কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তিনি যেভাবে বর্ণনা দিয়েছেন, আমরা সেগুলিকে অনুরূপভাবে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সহিহ হাদিসে বর্ণনা দিয়েছেন, আমরা সেগুলিকে কোনো প্রকার অপব্যাখ্যা, বিকৃতি, অস্বীকৃতি, মাখলুকের সাথে সাদৃশ্য করা এবং কোনো ধরনের কারোর সাথে উপমা দেওয়া ছাড়াই হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেভাবে শোভা পায় সেই ধরনেরই আমরা এগুলিকে বিশ্বাস করব। এমনই আলোচনা আমরা কোরআন এবং হাদিসের দলিলের আলোকে গত দানগুলিতে শুনেছি। আজকে যে কথাগুলি আমরা শুনব, মাওকিফ আহলিস সুন্নাহ মিন হাযিহি আল আহাদিস আল্লাতী ফীহা ইসবাতুস সিফাত আর রাব্বানিয়্যাহ। যে সমস্ত হাদিসগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলি বর্ণিত হয়েছে, আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, যে হাদিসগুলি, এই হাদিসগুলি গ্রহণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অবস্থান কি ধরনের। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন, وإلى أمثال هذه الأحاديث التي يخبر فيها رسول الله صلى الله عليه وسلم عن ربه بما يخبر به، فإن الفرقة الناجية أهل السنة والجماعة يؤمنون بذلك كما يؤمنون بما أخبر الله به في كتابه من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত গুণাবলী, বৈশিষ্ট্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা দিয়েছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেভাবে বর্ণনা দিয়েছেন সেগুলিকে যেমনই ভাবে গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিসগুলিতে যে বর্ণনা এসেছে সেগুলিকেও সেভাবেই গ্রহণ করে, কোনো পার্থক্য করে না। আমাদের সমাজে কিছু পার্থক্য করা হয়। আমাদের সমাজে বলা হয়, আমাদের সমাজে বলতে যেটি হানাফি মাযহাবের মাসআলা বা নীতিমালা, তাহলে হাদিস যদি মুতাওয়াতির হয় তাহলে সেটা ইয়াকিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়, আর যদি হাদিস মুতাওয়াতির না হয়, খবরে ওয়াহিদ হয়, তাহলে সেটা ইয়াকিন আকীদা বিষয়ক এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় না। আমরা বলবো মূলত এই কথাটি ঠিক নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন, আর এই বর্ণনাগুলি সাহাবায়ে কেরামগণ তারা
মুতাওয়াতির হলেও গ্রহণ করে নিয়েছেন, খবরে ওয়াহিদ হলেও গ্রহণ করে নিয়েছেন। এক্ষেত্রে কেউ কোনো রকমের ভিন্নতা পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করেননি। অতএব আমরা বলবো যে আকীদার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো হাদিস যদি সহিভাবে প্রমাণিত হয়, মুতাওয়াতির হলেও গ্রহণযোগ্য আর খবরে ওয়াহিদ হলেও গ্রহণযোগ্য। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাই বলতেছেন যে সমস্ত হাদিস রয়েছে সহিভাবে যদি প্রমাণিত হয়, সেই হাদিসের বর্ণনার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সব বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে সেগুলিকে আমরা নির্দ্বিধায় কোনো বিকৃতি ছাড়া, কোনো অস্বীকৃতি ছাড়া, কোনো কারোর সাথে উপমা দেওয়া ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেভাবে গ্রহণ করব। এরপর একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে এসেছেন, মাকানাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআ বাইনা ফিরাকিল উম্মাহ। ফিরাকিল উম্মাহ, আজকে যারা আমরা মুসলিম হিসাবে দাবি করি, এত সত্ত্বেও মুসলিম সমাজ বিভিন্ন দলে, বিভিন্ন চিন্তায় তারা আজকে বিভক্ত এবং নিজেরা নিজেদের বিভিন্ন রকমের পরিচয়ও তৈরি করে নিয়েছেন। কেউ নিজেদেরকে পরিচয় দেন জাহমিয়া হিসাবে, কেউ পরিচয় দেন মুশাব্বিহা হিসাবে, কেউ পরিচয় দেন জাবরিয়া হিসাবে, কেউ পরিচয় দেন কাদারিয়া হিসাবে, কেউ পরিচয় দেন মুরজিয়া হিসাবে, কেউ পরিচয় দেন রাফিজি হিসাবে, কেউ পরিচয় দেন খারিজি হিসাবে। বহু দলে বিভক্ত হয়ে গেছেন। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আর এই বহু দল উভয়ের মাঝে সম্পর্কটা কি ধরনের, বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এত সব দলের মাঝে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অবস্থানটা কি? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে কয়েকটি দিক তুলে ধরেছেন। তিনি বলছেন, বাল হুম আল ওয়াসাতু ফি ফিরাকিল উম্মাহ। এসব দলগুলি, এক একটি দল এক এক দিকে তারা বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘনে পৌঁছে গেছে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই দলগুলির কোনো সীমা লঙ্ঘনকে তারা সাপোর্ট করে না, সেগুলিকে মেনে নেয় না, বরং সর্বক্ষেত্রে তারা মধ্যম অবস্থান গ্রহণ করে থাকে, মধ্যম পন্থায় তারা গ্রহণ করে থাকে। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে মধ্যমপন্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا। অনুরূপভাবে আমি তোমাদেরকে করেছি মধ্যমপন্থী উম্মাহ। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা সমগ্র মানব জাতির সাক্ষী হিসাবে অবস্থান গ্রহণ করতে পারো। সাক্ষী হিসাবে অবস্থান কার জন্য গ্রহণ করাটা সঠিক হবে? যিনি হবেন ইনসাফপন্থী, যিনি হবেন ন্যায়পন্থী। যদি কোনো একটা সাইডে চলে যায় তাহলে তিনি কখনো সঠিক সাক্ষী হতে পারেন না। এই উম্মাহ মুহাম্মাদিয়ার একটি বড় বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাদকে কিয়ামতের দিন সকলের সাক্ষী হিসাবে তাদেরকে দাঁড় করবেন। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ প্রকৃতপক্ষে যারা, তারা কখনো কোনো একটি সাইড নিয়ে চরম পন্থায় পৌঁছতে পারে না, সীমা লঙ্ঘনে পৌঁছতে পারে না। তারা সকল বিষয়ে, সকল মাসআলার ক্ষেত্রে মধ্যম পন্থা তারা অবলম্বন করে থাকে। আল্লাহ আমাদেরকে সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কয়েকটি দিক তুলে ধরেছেন। ফাহুম ওয়াসাতুন ফি বাবি সিফাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বাইনা আহলি তা'তিল আল জাহমিয়া ওয়া আহলি তামসিল আল মুশাব্বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত, গুণাবলী রয়েছে, এই গুণাবলীর ক্ষেত্রে সাধারণত মুসলিম উম্মাহ পরিচয় দিয়েও তারা দুই ভাগে বিভক্ত। এক শ্রেণী
তারা টোটালি একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সিফাতগুলিকে অস্বীকার করেছে। তারা বলে যে এগুলি স্বীকার করতে গেলে, মানতে গেলে মানুষের সাথে সাদৃশ্য হয়ে যায়, অতএব এগুলি টোটালি ভাবে অস্বীকার করে বসেছে তারা। এ হলো এক শ্রেণী, যারা জাহমিয়া, মুআতাজিলা। আরেক শ্রেণী আহলুত তামসিলি ওয়াল আল মুশাব্বিহাতি। এরা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফাতগুলিকে স্বীকার করতে গিয়ে মাখলুকের সাথে সাদৃশ্য করে দিয়েছে। বলছে আল্লাহর হাত আছে, হ্যাঁ কেমন, মানুষের হাত তেমন। আল্লাহর চেহারা আছে, হ্যাঁ কেমন, মানুষের চেহারা যেমন। এই মাখলুকের সাথে একেবারেই তাসবিহ সাদৃশ্য করে দিয়েছে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআ দুই দলের মাঝে তাদের অবস্থান। আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু এই সিফাতগুলি কোরআন এবং সহিহ হাদিসে প্রমাণিত, অতএব এগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর এদেরকে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ তুলনা বা উপমা কোনো মাখলুকের মাঝে সাদৃশ্য হতে পারে না। সুতরাং আল্লাহর এই সিফাতগুলিকে আমরা সাব্যস্ত করব, কিন্তু কোনো মাখলুকের সাথে আমরা সাদৃশ্য বা তুলনা দেব না। এই মধ্যম পন্থা, মধ্যম অবস্থান গ্রহণ করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ওয়াহুম ওয়াসাতুন ফি বাবি আফআলিল্লাহি বাইনাল জাবারিয়া ওয়াল কাদারিয়া ওয়া গায়রিহিম। এখানে আরেকটি দিক, সে দিকটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ সম্পর্কে, বা বলতে পারি আমরা তাকদীরের বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গোটা মাখলুক সৃষ্টি জীবের যে তাকদীর করেছেন, সেই তাকদীরের বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ তারা তাকদীরের বিষয়েও মধ্যমপন্থী দল। বাইনাল জাবারিয়া ওয়াল কাদারিয়া, বিশেষ করে দুটি দল। একটি দল হলো জাবারিয়া। জাবারিয়াদের তাকদীরের ক্ষেত্রে তাদের বিশ্বাস হলো যে মানুষ হলো কাঠের পুতুল, যেমনে নাচায় তেমনে নাচে। এদের নিজস্ব কোনো ইচ্ছা শক্তি, নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো স্বাধীনতা নাই। আল্লাহ যেভাবে বাধ্য করেছে মানুষ সেভাবেই চলতেছে। মানুষের সামান্যতম কোনো কিছু নেই, এটা কাঠের পুতুলের মতো। এ হলো জাবারিয়াদের মত। অর্থাৎ তারা তাকদীরকে এমন বিশ্বাস করেছে, মানুষের সব স্বাধীনতাকে কি একেবারে নাকচ করে দিয়েছে। আর কাদারিয়া অপর দল, এ দল আবার কি করেছে? এ দল আবার তাকদীরকে অস্বীকার করে বসেছে। ওদের বিপরীত বলছে যে মানুষই সর্বেসর্বা, তার সবকিছু কাজ সেই করে, সেই নির্ধারণ করে, সেই চিন্তা করে, সেই স্বাধীন, সেই সব কিছু। আল্লাহর এখানে কোনো কিছু তাকদীর বলতে কিছুই নেই, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ বলতে কিছুই নেই। এ হলো কাদারিয়াদের আকীদা বিশ্বাস। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এগুলি বাইরের দল নয়, তারাও মুসলিম বলে সবাই দাবি করতেছে, এরাও মুসলিম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এখানে মধ্যম অবস্থান গ্রহণ করেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারণ, তার তাকদীরকে আমরা বিশ্বাস করি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার কিছুটা ইচ্ছা শক্তিও দিয়েছে, কিছুটা ভালো মন্দ বাছাই করার স্বাধীনতাও সুযোগও দিয়েছে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও তাকদীর নির্ধারণ রয়েছে, আর মানুষেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা স্বাধীনতা দিয়েছেন। কারণ একজন মানুষের সামনে যদি কয়েক ধরনের খাওয়া থাকে, ঝাল, টক, মিষ্টি, মানুষ তার কি করে? সে সুযোগ পায় যে তার মনে চাইলে ঝালটা খায়, মনে চাইলে টকটা খায়, মনে চাইলে মিষ্টিটা খায়। তাহলে কি তার একটা অবশ্যই কিছুটা স্বাধীনতা, কিছুটা সুযোগ তার রয়েছে। একেবারেই সে বাধ্য হলে তাহলে তো সবাই, কেউ শুধু খালি একটাই খাইতো, কেউ এটাই খাইতো, তা হতো, কিন্তু তা হয় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান শাআ ফালিয়াকফুর ওয়া মান শাআ ফালিউমিন। যে ইচ্ছা কুফরিতে যেতে চায় যেতে পারে, আবার যার ইচ্ছা ঈমানের পথে চলতে চায় চলতে পারে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাউকে বাধ্য করে দেননি। তাকদীরের বিষয়ে পরে বিস্তারিত আলোচনা আসবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বাধ্য করে দিয়েছেন এটাও বিশ্বাস করে না, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর বলতে কিছুই নেই, মানুষ তার ইচ্ছা মতোই চলতেছে, সব করতেছে, আল্লাহর নির্ধারণ কিছুই নেই, এটাও তারা বিশ্বাস করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। ওয়াফি বাবি ওয়াঈদিল্লাহি বাইনাল মুরজিয়া ওয়াল ওয়াঈদিয়া মিনাল কাদারিয়া ওয়া গায়রিহিম। আরেকটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে ইসলামের যে বিষয়গুলি এসেছে, কিছু বিষয় রয়েছে সুসংবাদ, এই করলে এই সুসংবাদ, আল্লাহ এইভাবে ক্ষমা করবেন ইত্যাদি সুসংবাদের বিষয় যেগুলি। আবার কিছু বিষয় রয়েছে ধমকি, ভীতি প্রদর্শন, যে এই করা যাবে না, এই করলে এই হবে, এই শাস্তি হবে ইত্যাদি, এই ধমকির বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা মধ্যম পন্থা অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদটাকেও গ্রহণ করে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের সতর্কবাণী, ভীতি প্রদর্শন, ধমকি সেটাকেও গ্রহণ করে। কোনো একটার উপর তারা নির্ভরশীল নয়, তারা দুটোকেই রেখে সমন্বয় করে চলতে চায়। এজন্য বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয় যেমন আমার মাঝে থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তির আশাও তেমনি ভাবে আমার মাঝে থাকতে হবে। একটা পাখি যখন আকাশে উড়ে তার দুটি ডানাকে সমানভাবেই ব্যবহার করে, একটাকে যদি সে বন্ধ করে ফেলে তাহলে তার পক্ষে এই শূন্য আকাশে উড়া সম্ভব হবে না, সে পড়ে যাবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস হলো তাই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশার বাণী, সুসংবাদগুলিকে যেমন গ্রহণ করে আমরা উৎসাহী হব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি বা সতর্কবাণী সেগুলিকেও আমরা গ্রহণ করে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকব। অর্থাৎ সুসংবাদ পেয়ে আমরা ভালোর দিকে অগ্রসর হব, আর ভীতি ও ধমকি পেয়ে আমরা খারাপ থেকে বিরত থাকব। এটাই হলো মধ্যমপন্থী আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। কিন্তু দুটি দলের মাঝামাঝি, একটা হলো মুরজিয়া আর একটা হলো ওয়াঈদিয়া মিনাল কাদারিয়া। মুরজিয়া কারা? মুরজিয়া হলো একটা দল, এ দল বলে থাকে লা তাদুররু মাসিয়া মাল ঈমান, কারো যদি ঈমান থাকে, এই ঈমান নিয়ে সে যত রকমের খারাপ কাজ করুক না কেন কোনো অসুবিধা নেই তার। যে আমাদের সমাজেও কিছু কথা আছে না, কাউকে যদি বলেন যে ভাই চলো নামাজ পড়তে হবে, কি বলে আমি নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। এটা হলো মুরজিয়াদের কথা। কারণ তাদের কাছে ঈমান হলো কি? তাদের কাছে ঈমান হলো শুধু আল মারিফা। এদের আবার কতগুলি দল রয়েছে, এদের দলের মাঝে ইবলিস হলো তাদের কাছে সবচেয়ে বড় ঈমানদার। কারণ তাদের ঈমানের সংজ্ঞা যেটা, তাদের ঈমানের সংজ্ঞায় এরা কয়েক শ্রেণী। এক শ্রেণী বলে যে ঈমান হলো শুধুমাত্র আত-তাসদীক, অন্তর দিয়ে বিশ্বাস করা, এটাই হলো ঈমান। আমি কাজে করছি আর না করছি অসুবিধা নেই। আমি বিশ্বাস করি যে ইসলামের একটা ফরজ ইবাদত হলো সালাত, যথেষ্ট আমার ঈমানের জন্য। সালাত আমি আদায় করি আর না করি অসুবিধা নেই। আমি বিশ্বাস করি যে যাকাত ইসলামে একটি ফরজ বিধান, যথেষ্ট, যেহেতু অন্তর থেকে বিশ্বাস করেছি, বাস্তবে পালন করি না করি অসুবিধা নেই। এ হলো এক দল। আরেক দল বলে যে ঈমানটা হলো আল মারিফা, শুধু জানার নামে হলো মারিফা। ইসলামে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত, এটা আমি জানলাম, অতএব এটাই আমার ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি জানলাম, এটাই হলো আমার ঈমান। সেই জন্য এদের কাছে ইবলিস হলো সবচেয়ে বড় ঈমানদার। কারণ ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কম জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সবকিছু সে ভালো জানে, অতএব এদের কাছে ইবলিসও ঈমানদার। এই মুরজিয়া সম্প্রদায়, এটা তাদের মাঝে এই জন্য বলা হয় যে মুরজিয়াদের মাঝে যারা ভালো এরা হলো ফুকাহা ও আল আহনাফ। হানাফি মাযহাবের যে আকীদা বিশ্বাস, এটা হলো মুরজিয়াদের সাথে কিছুটা সামঞ্জস্য রয়েছে। কারণ হানাফি মাযহাবের কাছে
ইমানের পরিচয় হলো আত-তাসদীক বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি দেওয়া আর অন্তর দিয়ে বিশ্বাস করা, এটার নামই হলো ঈমান হানাফি মাযহাবে। বাকি চারজন ইমামের মাঝে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদের কাছে ঈমানের সংজ্ঞা হলো তিনটা বিষয় কমপক্ষে। একটা হলো ইকরার বিল লিসান, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় হলো তাসদীক বিল জানান, আন্তরিকভাবে বিশ্বাস করা। তৃতীয় হলো আল আমালু বিল আরকান, বাস্তবে সেগুলিকে আমল করা। এই তিন ইমামের কাছে হলো ঈমানের এই সংজ্ঞা। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এবং হানাফি মাযহাবে ঈমানের সংজ্ঞা হলো মৌখিক কিছু স্বীকৃতি দেওয়া আর অন্তরে কিছু বিশ্বাস করা, এটার নামই হলো ঈমান। এজন্য বলা হয় মুরজিয়াদের মাঝে যারা ভালো এরা হলো হানাফি মাযহাবের মানুষেরা। তো মুরজিয়াদের মাঝে যারা চরমপন্থী, এদের কথা হলো যে আমার অন্তরে বিশ্বাসটাই হলো ঈমানের জন্য যথেষ্ট, বাস্তবে কোনো আমলের প্রয়োজন নেই। একজন মানুষ বিশ্বাস করে যে জেনা ব্যভিচার একটা গুনাহের কাজ, কিন্তু বাস্তবে যদি সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তাহলে তার ঈমানের কোনো ক্ষতি হবে না। এটা হলো তাদের নীতিমালাই হলো, তারা বলে যে আল মাসিয়াতু লা তাদুররু মাল ঈমান, ঈমান থাকা অবস্থায় যত রকমের গুনাহের কাজ করুক না কেন কোনো ক্ষতি হবে না। কারণ এরা শুধু খালি কি করেছে, এরা শুধু যেগুলি আশার বর্ণনা, সুসংবাদ যেগুলি, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ সবকিছু ক্ষমা করে দিতে পারেন যত অপরাধ হোক না কেন, এগুলি শুধু তারা গ্রহণ করেছে, যার কারণে ভুল ত্রুটির ক্ষেত্রে তারা আর কোনো ভ্রুক্ষেপ করেনি। অপর দল, দ্বিতীয় দল যেটা ওয়াইরিয়া, এরা আবার বিপরীত। বিপরীত কি? যত রকমের কঠিন নির্দেশনাগুলি আসছে, ধমকিগুলি আসছে, এরা শুধু এগুলি নিয়ে ব্যস্ত, সুসংবাদকে আর গ্রহণ করেনি। এদের কাছে কেউ যদি সামান্য একটু অপরাধ করে, গুনাহের কাজ করে, বিশেষ করে যদি কবিরা গুনায় লিপ্ত হয়, তাহলে ইসলাম থেকে বের হয়ে গেছে, এই চিরস্থায়ী কাফের এবং চিরস্থায়ী সে জাহান্নামী। এই হলো এই শ্রেণী। মানে যত রকমের ধমকির এবং শাস্তির বিষয়গুলি, এগুলি নিয়েই শুধু তারা বিশেষজ্ঞ, এগুলি নিয়ে তারা ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ বিষয়গুলি কখনো খেয়াল করে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ দুই দলের মধ্যমপন্থী। তারা শুধু সুসংবাদগুলি নিয়ে বসে থাকেনি, বরং সুসংবাদও নিয়েছে, আবার যেগুলি ভীতি প্রদর্শন, শাস্তির কথা, সেগুলিকেও নিয়ে তারা দুটোর সমন্বয় করেই মধ্যম অবস্থান অবলম্বন করেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারাই হলো এই বিষয়ে সঠিক। সর্বশেষ বলছেন, وفي باب أسماء الإيمان والدين بين الحرورية والمعتزلة وبين المرجئة والجهمية। অনুরূপভাবে দিন, ইসলাম, ঈমানের বিষয়, ঈমানের মাসআলায় কে ঈমানদার আর কে ঈমানদার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা। কে ঈমানদার আর কে ঈমানদার নয়, এই মাসআলার ক্ষেত্রেও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা মধ্যমপন্থী। তারা হুট করে সহজে কাউকে কি করে না, ইসলাম থেকে বের করে দেয় না, আবার হুট করে সহজে কাউকে ইসলামের মাঝে একেবারে 100% ভরপুর করে দেয় না। এক্ষেত্রে হারুরিয়া এবং মুতাজিলা আর মুরজিয়া এবং জাহমিয়া এই দুই শ্রেণীর মধ্যমপন্থী। মুরজিয়া এবং জাহমিয়া এরা বলে যত রকমের অপরাধ করুক না কেন কখনো ঈমান নষ্ট হবে না। যত রকমের অপরাধ করুক কখনো ঈমান নষ্ট হবে না, ভিতরে যে বিশ্বাস আছে এটা থাকবেই, নষ্ট হবে না। আর হারুরিয়া হলো খারেজি এবং মুতাজিলা এরা বলে মানুষ যদি কোনো কবিরা গুনায় লিপ্ত হয় তাহলেই সে ঈমান থেকে বের হয়ে যাবে, অর্থাৎ এদের চিন্তা অনুযায়ী কেউ যদি ধরে নেন নামাজ ত্যাগ করেছে এক ওয়াক্ত, এই জন্য তার কবিরা গুনাহ হয়েছে, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কেউ হয়তো কখনো ঘুষ গ্রহণ করেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। কেউ সুদ গ্রহণ করেছে বা দিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। কেউ বেপরদায় চলেছে কোনো মেয়ে, ইসলাম থেকে বের হয়ে গেছে। তাদের বিষয়টা এই অবস্থা। আবার এই মুতাজিলা এবং খারেজি দুই দলের মাঝে কিছুটা পার্থক্য হলে এই
খারেজি যারা, তারা বলে যে ইসলাম থেকে কেউ অপরাধ করলে, কবিরা গুনায় লিপ্ত হলে ইসলাম থেকে বের হয়ে যায় এবং সে পূর্ণ কাফের হয়ে যায়, ঈমান থেকে বের হয়ে গেছে, পূর্ণ কাফের হয়ে গেছে। মুতাজিলা আবার বলে যে কোনো ব্যক্তি যদি কবিরা গুনায় লিপ্ত হয়ে গেছে তাহলে ঈমান থেকে বের হয়ে গেছে কিন্তু আবার কাফের হয় নাই। মানজিলাতুন বাইনা মানজিলাতাইন, মানে তাকে ঈমানদারও বলা যাবে না, কাফেরও বলা যাবে না, মধ্যের একটা অবস্থানে সে আছে। এখন মধ্যের অবস্থান কি বলা কঠিন। এ হলো মুতাজিলাদের অবস্থা, তাদের বিশ্বাস। এখন আমাদের সমাজে এই যে খারেজি যারা বললাম, খারেজি সর্বপ্রথম খারেজিদের উৎপত্তি কখন? খারেজিদের উৎপত্তি সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হয়েছে। যার মাঝে এই চিন্তা সর্বপ্রথম ছিল তাকে যুল খুয়াইসারা বলা হয়। সহিহ বুখারীর হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু জিনিস বন্টন করছেন, গনিমতের মাল বা আরো কিছু। সেখানে গিয়ে উপস্থিত হয়ে এই ব্যক্তি বললেন, ইয়া মুহাম্মদ আদিল ফা ইন্নাকা লাম তা'দিল। বললেন যে হে মুহাম্মদ, ইনসাফের সাথে বন্টন করেন, আপনি বেইনসাফি করতেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে এই লোক বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বললেন, ওয়াইহাকা ইন লাম আদিল ফামান ইয়াদিল। দূর হও তুমি, আমি যদি ইনসাফের সাথে বন্টন না করি তাহলে কে আছে ইনসাফের সাথে বন্টন করবে? তো এই ব্যক্তির এই পরবর্তী সন্তানদের থেকে যারা খারেজি ভালো চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল বা যাদের মাঝে এই চিন্তা চেতনা ছিল, অনেকেই মুরতাদও হয়ে গেছে এই ব্যক্তির পরবর্তী বংশধর থেকে। সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিজেকে সাহাবীও বলে দাবি করত, মুসলিম বলে দাবি করত, কিন্তু তার আচরণটা ছিল এই ধরনের। এই জন্য বলা হয় যে খারেজিদের চিন্তা চেতনা এটা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই, ব্যক্তিগতভাবে চিন্তাগত দিক থেকে। দলীয়ভাবে সেটা বিকাশ লাভ করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষের দিকে, অর্থাৎ যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো বা তার আগে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা অবরোধ করে রেখেছিল, তখন থেকে সেটা দলীয়ভাবে এই খারেজিদের চিন্তা চেতনা বা কর্মকাণ্ড শুরু হয়েছে। যে এই খারেজিদের চিন্তা চেতনা কি? কোনো ব্যক্তির মাঝে যদি একটা ভুল দেখে বলবে যে সে কাফের হয়ে গেছে। আমাদের সমাজেও সেই খারেজি বংশধর না থাকলেও সেই খারেজিদের চিন্তা চেতনা আমাদের সমাজেও কখনো কখনো কিছু যুব শ্রেণীর মাঝে এসে যায়, যাদের মুখ থেকে কোনো কথা নাই, শুধু খালি কাফের আর কাফের। ও তো কাফের হয়ে গেছে, সে মুসলমান না। ও তো কাফের হয়ে গেছে, সে মুসলমান না। এই ধরনের কিছু চিন্তা এখনো আমাদের সমাজে রয়েছে কারো কারো মাঝে। এগুলি হচ্ছে সম্পূর্ণ খারিজদের চিন্তা। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস এটা নয়। তবে এর অর্থ এই নয় যে কেউ কাফের হলে তাকে আবার আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত কাফের বলবে না, এমন নয়। অবশ্যই বলবে, কিন্তু শুধু সামান্য কিছুতে অজুহাতে খালি কাফের কাফের সবাইকে বলে দিবে এমন নয়। খারেজিদের কাছে আরেকটি বিষয় হলো ঈমানের বিষয়টা। তাদের কাছে ঈমানটা হলো একটা এমন জিনিস যেটা কখনো বিভক্তি করা যায় না, যেটা কখনো পার্ট হতে পারে না। ঈমান হলে সম্পূর্ণটাই একটা জিনিস, গেলে সম্পূর্ণ ঈমানেই চলে যাবে। এটা হলো তাদের কাছে ঈমানের বিষয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের কাছে ঈমানের বিষয়টা এটা একটা হলো আজজা, এটার পার্ট রয়েছে। এমন নয় যে সম্পূর্ণ বিষয়টা গেলে সম্পূর্ণটা চলে যাবে, এমন নয়। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করে কোনো মানুষ যদি কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, এর কারণে তার ঈমান, যদি সে এটাকে হালাল মনে করে তাহলে তার ঈমান বাতিল হয়ে যাবে। আর যদি হালাল মনে করে না, সেও বিশ্বাস করে যে এটা ইসলামে নিষিদ্ধ কাজ, কবিরা গুনাহ, কিন্তু শয়তানের প্ররোচনায় লিপ্ত হয়ে গেছে, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাকে বলে যে তার ঈমান দুর্বল হয়ে গেছে। তার ঈমান কি হয়নি? বাতিল হয়ে যায়নি, তার ঈমান দুর্বল হয়ে গেছে।
এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই ক্ষেত্রে মধ্যম অবস্থান গ্রহণ করে থাকে। وفي باب أصحاب الرسول صلى الله عليه وسلم بين الرافضة والخوارج, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা ছিলেন তাদের ব্যাপারেও আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা হলেন মধ্যমপন্থী। কোন দুই দলের মধ্যমপন্থী? এক দল হলো রাফেজি, আরেক দল হলো খারিজি। রাফেজিরা কি করে? রাফেজি হলো শিয়াদের চরমপন্থী দল, সেটা হলো রাফেজি। এই রাফেজিরা কিছু সংখ্যক সাহাবীকে শুধু চরমপন্থায় তাদেরকে ভালোবাসে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের কিছু সংখ্যককে, আর বাকিদেরকে আবার তারা বিশ্বাস করে না। অপরপক্ষে খারেজি রাফেজিদের সম্পূর্ণ বিপরীত কি? এরা যেমন চরমপন্থী হয়ে ভালোবেসে থাকে কিছু সংখ্যক সাহাবীদেরকে, আর খারেজি মানেই হলো এরা সকল সাহাবীদেরকে কাফের মনে করে, এরা কাউকে মুসলিম মনে করে না। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে যখন একটা সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হলো, সেই সময় উভয়ের মাঝে এখন একটা সমাধানে কিভাবে আসা যায়, তারা সমাধানে আসার জন্য মনে করলেন যে দুই পক্ষ থেকে দুইজন করে প্রতিনিধি নিয়োগ করা হবে। এই প্রতিনিধিরা বসে একটা সমঝোতা কিভাবে করা যায় সেটা একটা ব্যবস্থা নিয়ে আসবে। আলী রাদিয়াল্লাহু আনহুর যারা অনুসারী ছিল, চরমপন্থী অনুসারী, তারা আগে মনে করত যে আলী রাদিয়াল্লাহু আনহুই শুধু মুসলিম, তার অনুসারী তার দলে যারা আছে এরাই হলো মুসলমান, আর তার বিপরীতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলে যারা আছে তারা কেউ মুসলমান না, তারা কাফির, এটা মনে করত। আলী রাদিয়াল্লাহু আনহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আর আলী রাদিয়াল্লাহু আনহু উভয়ের মাঝে সমঝোতার জন্য, এটাকে ইতিহাসের ভাষায়, আরবি ভাষায় কিসসাতুত তাহকিম বলা হয়, উভয়ের সমঝোতার জন্য যখন দুইজন করে প্রতিনিধি নিয়োগ করলেন আর তাদের মাধ্যমে সমঝোতার একটা চিন্তা করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী বেশ কিছু জন, এরা তখন কি বলল? আগে জানতো শুধু তারা কাকে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কাফের জানতো, এখন তারা আলী রাদিয়াল্লাহু আনহুকেও কাফের বলে ঘোষণা দিল। এখন তাদের কাছে আর মুসলমান বলতে কেউ নাই, শুধু তারা নিজেরাই মুসলমান। আলী রাদিয়াল্লাহু আনহুর দলও কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলও কাফের। কেন কাফের? তাদের স্লোগান হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা হবে, বিধান হবে একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহর বিধান বাদ দিয়ে তাদের প্রতিনিধি নিয়োগ করে দিয়ে প্রতিনিধির বিধানের মাধ্যমে ফয়সালা নিতে গেছে। কথাটা খেয়াল করবেন ভালো করে, যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারা কি করলেন? তাদের মাঝে কোরআনের ফয়সালা না নিয়ে উভয়ের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ দিয়ে সেই প্রতিনিধির মাধ্যমে তাদের সমাধানটার ফয়সালা নেওয়ার চেষ্টা করলেন। অতএব তারা আল্লাহর ফয়সালা নেননি, অতএব আলী রাদিয়াল্লাহু আনহু তার দলও সবাই কাফের, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার দলও সবাই কাফের। এই বলে তারা আরেকটি দল বের হয়ে গেল। এই দলটি ইসলামের ইতিহাসে খারেজি দল বলে পরিচিত। বর্তমান যে খারেজি মাদ্রাসা বলা হয়, আবার এই খারেজি মাদ্রাসা বলতে ওই খারেজি দলের সাথে কোনো সম্পর্ক নেই। এটা খারেজি মাদ্রাসা এই জন্য বলে, আর খারেজি দল এই জন্য বলে যে সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সকল দল থেকে খারেজ তারা বের হয়ে গেল, এই জন্য তাদেরকে খারেজি দল বলা হয়। আর এই খারেজি মাদ্রাসা এই জন্য বলা হয় যেহেতু এগুলি সরকারি অনুদান ও নিয়ম নীতি থেকে বের হয়ে আসে, সরকারি বিধিমালা থেকে বের হয়ে আসে, এই জন্য এই মাদ্রাসাগুলি খারেজি বলে পরিচিত। তাই বলে ওই খারেজি দলের সাথে এদের কোনো সম্পর্ক নেই। তো আমরা বলছিলাম সেই খারেজি সম্প্রদায় এবং রাফেজি সম্প্রদায় দুই দলের মধ্যমপন্থী অবস্থান গ্রহণ করেছে যারা, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সাহাবায়ে কেরামদেরকে কাউকে চরম পর্যায়েও ভালোবাসা দিতে যায়নি, আবার কাউকে নিচেও নামাতে যায়নি। সাহাবী মানেই সাহাবীর যে মর্যাদা, যে সম্মান, তারা সকলকেই সঠিকভাবেই দেওয়ার চেষ্টা করেছে।
পক্ষে বিপক্ষে কাউকে ভাবার কখনো চিন্তা করেনি সাহাবায়ে কেরামগণ ব্যাপারে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক আকীদা বিশ্বাস। যারা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এই দলটি বের হয়ে গেল, এই দলের সংখ্যা ছিল প্রথমে প্রায় 12,000-এর মতো। এরা সেই কুফার পার্শ্ববর্তী হারুরা নামক এক জায়গায় সেখানে গিয়ে অবস্থান করল। ওই জায়গা হারুরা, এই জন্য তাদেরকে হারুরিও বলা হয়। সেখানে অবস্থান করে তারা কি করলো, ওই জায়গাটাকে এমনভাবে ওখানে অবস্থান গ্রহণ করলো, কোনো মুসলিম যদি ওই পথ দিয়ে যায় তাহলে তাকে লুট করা, তাকে হত্যা করা, সেটা তাদের জন্য সবচেয়ে বড় কাজ হয়ে গেল। কারণ মুসলিম মানেই হলো তারা ছাড়া যারা রয়েছে তারা সবাই কাফের, কেউ মুসলমান না, শুধু তারাই মুসলমান। তারা যখন সেখানে গিয়ে এভাবে সীমালঙ্ঘন শুরু করলো, এভাবে তারা সেখানে বিদ্রোহ ঘোষণা করলো এবং আরো অনেক কিছু, তখন আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে কি করলেন, যুদ্ধ ঘোষণা করলেন যে হয় তোমরা ফিরে আসো অথবা না হলে তোমাদের সঙ্গে আমাদের কেতাল সংঘর্ষ চলবে। ফিরে আসার জন্য প্রথমে আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে পাঠালেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাঠালেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে বাহাসে লিপ্ত হলেন। তাদেরকে বললেন, প্রথমে বললেন যে তোমরা এত সব কিছু দেখাচ্ছ কেন? আমার তো বিশ্বাস হচ্ছে তোমাদের মাঝে এমন কেউ অত বড় বিজ্ঞ কোরআন হাদিস সম্পর্কে জানো বলে আমার মনে হচ্ছে না। আর তোমরা এত বড় ফতোয়া দিচ্ছ কেন? কোরআনের আয়াত দিয়ে তোমাদের স্লোগান তৈরি করে নিয়েছো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মানে আল্লাহর বিধান ছাড়া আর কোনো বিধান নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, তোমরা মনে করতেছো যে আলী রাদিয়াল্লাহু আনহু আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানের মাধ্যমে তাদের ফয়সালা নিতে চেয়েছে? এটি তোমাদের সম্পূর্ণ ভুল ধারণা, কারণ তোমরা কোরআন বুঝো না, তোমরা ইসলাম বুঝো না। বরং তারা কোরআনের আলোকেই, আল্লাহর বিধানের আলোকেই দুই পক্ষে প্রতিনিধি নিয়োগ করে এই ফয়সালা নিতে গেছেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর একটি ব্যবস্থা দিয়েছেন। স্বামী স্ত্রী উভয়ের মাঝে যদি কি হয়ে থাকে, দূরত্ব সৃষ্টি হয়ে যায়, একজন আরেকজনকে বুঝাতে পারছে না, একজন আরেকজনকে থামাতে পারছে না, এই দ্বন্দ্ব সমাধানের জন্য কি করতে হবে? আল্লাহ নির্দেশ দিয়েছেন স্বামীর অভিভাবকের পক্ষ থেকে একজন প্রতিনিধি নিয়োগ করবে আর স্ত্রীর অভিভাবকের পক্ষ থেকে আরেকজন প্রতিনিধি নিয়োগ করবে। এই দুই প্রতিনিধি বসে উভয়ের মাঝে কি করবে? সমঝোতার ব্যবস্থা নিবে। এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন এইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন, তাদের 12,000-এর মাঝে 8,000 মানুষই তাদের ভুল বুঝতে পেরে সাথে সাথে তারা সঠিক পথে ফিরে আসছে। তো যাই হোক, সেদিকে কথা যাচ্ছি না, দীর্ঘ হয়ে যাচ্ছে। তো এই ধরনের চিন্তার মানুষ এখনো আমাদের সমাজেও আছে। বেশ কিছু বলা যেতে পারে যারা ইসলাম সম্পর্কে বেশি পড়ালেখা করেনি, হঠাৎ ইসলামের আলো পেয়েছে, বিশেষ করে যুব শ্রেণী এবং জেনারেল শিক্ষিত, তাদের মাঝে এইটা বেশি হয়ে থাকে। আর মাদ্রাসা শিক্ষিত যারা, এদের মাঝে হলো কেমন, যারা হয়তো কোরআনের হাফেজ কিন্তু কোরআন বুঝার এখনো তার সুযোগ হয়নি, এর মাঝেই তার মাঝে কিছু চিন্তা ঢুকায় দেওয়া হয়েছে। এখন সে শুধু কোরআনের আয়াত পাঠ করে আর আপনাকে শোনায়, আসলে সে নিজেও বুঝে না, আসল বিষয় সেও বুঝে না। এখন দেখবেন যে সে বড় একটা মুজাহিদ হয়ে গেছে। আর জেনারেল শিক্ষিত যারা, ইসলাম সম্পর্কে অত পড়ালেখার সুযোগ হয়নি, খুব শক্ত কিছু গরম গরম জিনিস তার মাথায় ঢুকায় দেওয়া হয়েছে, এখন সেগুলি নিয়ে এখন সে অনেক বড় হয়ে গেছে, মনে করছে যে এই সব কিছু, এগুলি কিছুই না। এমনকি এইসব কিছুর বিষয়ে সে ঘোষণা দিয়ে দেয় যে এগুলি সব কাফের, এগুলির বিষয়ে হত্যা জায়েজ, মুখ মুখ ইত্যাদি ফতোয়া দিয়ে সে বসে থাকে এবং দেখবেন কত বড় বড় কথা, অথচ ইসলাম সম্পর্কে তেমন কিছু বুঝে না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের এই আলামত সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিমে যে দীর্ঘ হাদিস এসেছে সেখানে তিনি বলেছেন যে আহদাসুল আসনানি, এরা হবে বয়সে খুব বেশি নয়, বয়সে কম বয়সের মানুষ, কম বয়সের, এবং ওয়াকিল্লাতুল ফিকহি, কোরআন সুন্নাহর ভালো বুঝ এদের মাঝে নাই, শুধু কিছু হয়তো আয়াত শুনেছে। ইয়াকুলুনা খায়রা কালামিল বারিয়া, তারা কথা বলবে কি? খায়রা কালামিল বারিয়া, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম কথা যেটা, সেই কথাই তারা বলবে। পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম কথা কোনটা?
আল কোরআন। মানে তারা শুধু মুখে মুখে কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করবে, মুখে মুখে কোরআনের আয়াতই পেশ করে শোনাবে আপনার বিরুদ্ধে সবকিছু, কিন্তু আসলে সে নিজে এগুলি ভালো করে বুঝে না, উপলব্ধি করে না। এজন্য আবার ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে গিয়ে বললেন যে তোমরা কি বলতে চাও? আসলে তোমরা তো ওই সব আয়াতগুলি নিয়ে কথা বলতেছো যে আয়াতগুলি 100% কাফেরদের ব্যাপারে নাজিল হয়েছে, অর্থাৎ 100% যারা কাফের, ইসলামের মাঝে নাই, এদের ব্যাপারে যে আয়াতগুলি নাজিল হয়েছে ওই আয়াতগুলি নিয়ে তোমরা এখন মুসলিমদের ব্যাপারে সেট করতেছো, এখানে তোমরা বলতে চাচ্ছ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এভাবে তাদেরকে বলেছিলেন। তা বাস্তব অবস্থাটাও এই ধরনের আমাদেরও অনেক সময় রয়েছে। এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কেন এই সব দলগুলি এখানে তিনি তুলে ধরলেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই দল থেকে এই দলের পক্ষেও নয়, এই দলের পক্ষেও নয়, বরং মধ্যম অবস্থান গ্রহণ করেছে। এটা এই জন্যই এখান থেকে আমাদের একটা শিক্ষার বড় বিষয় হলো বর্তমান আমরা এমন এক পরিবেশে বা এমন এক সময়ে, যেই সময় আর সাহাবায়ে কেরামদের সময়টি এক ছিল না বা এক নয়। কারণ সাহাবায়ে কেরামদের সময়ে তখন এই সমস্ত চিন্তাগুলির কোনো উদ্ভব হয়নি, এই চিন্তাগুলি পৃথিবীর জগতে আসেনি, তাই এই সমস্যাগুলির সম্মুখীন হওয়া কারো আশঙ্কা ছিল না। কিন্তু এখন আমরা এমন সময়, আমার সামনে খারেজি, সেও একটা বই লিখে দিয়ে দিয়েছে, আমার সামনে রাফেজি, সেও একটা বই লিখে আমার সামনে ছেড়ে দিয়েছে, অথবা আমার সামনে মুতাজিলা, সেও একটা লেকচার দিয়ে ভিডিও করে সব আমার সামনে ছেড়ে দিয়েছে, আমার সামনে মুরজিয়া, সেও একটা কিছু নোট তৈরি করে লিখে দিয়ে আমার সামনে ছেড়ে দিয়েছে। এখন আমি পড়ে গেছি কি বিশাল কঠিন বিপদে। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সঠিক নীতিমালা আমার জানা না থাকে, তাহলে আমি কোরআন দিয়েই, কোরআন মানতে গিয়ে, হাদিস মানতে গিয়ে আমি হয়তো খারিজির পথে চলে যাব, অথবা আমি রাফেজির পথে চলে যাব, অথবা মুরজিয়ার পথে চলে যাব, অথবা অন্য কোনো দলের দিকে আমার পদস্খলন সহজে ঘটে যেতে পারে, যদি আমার আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আসল নীতিটা আমার যদি ঠিক জানা না থাকে। এই জন্যই যারা সালাফিদের কথা বক্তব্য হলো, আসলে আমাদেরকে কি করতে হবে? ইসলামের দলিল কোরআন এবং হাদিস, কোনো সন্দেহ নেই, আমাকে অবশ্যই কোরআন এবং হাদিস নিতে হবে। তবে কোরআন এবং হাদিস অমুক আর তমুক যে ধরনের বুঝেছে সেই ধরনের বুঝলে চলবে না। কোরআন এবং হাদিস বুঝতে হবে আমাকে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সেই বুঝের আলোকে। কারণ সেই বুঝটা ছিল কি? এই সমস্ত দলীয় চিন্তা মুক্ত ছিল। সুতরাং আমি অবশ্যই ইসলাম মানার জন্য কোরআন এবং সহিহ হাদিস গ্রহণ করব, কিন্তু কোরআন এবং সহিহ হাদিস বুঝার চেষ্টা করব কিভাবে? যেভাবে সাহাবায়ে কেরামগণ বুঝেছেন সেই আলোকে বুঝার চেষ্টা করব, তাহলে আমার পক্ষে সঠিক অবস্থানে থাকা সম্ভব হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এরপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরো বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। উজুবুল ঈমান বিইস্তিওয়াইল্লাহি আলা আরশিহি ওয়া উলুহি আলা খালকিহি ওয়া মাইয়াতিহি লিখালকিহি ওয়া আন্নাহু লা তুনাফি বাইনাহুমা। উজুবুল ঈমান বিইস্তিওয়াইল্লাহি আলা আরশিহি, একজন মানুষের ঈমান আনা ওয়াজিব। কোন বিষয়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে সমুন্নত এই বিষয়। ওয়া উলুহু আলা খালকিহি ওয়া মাইয়াতিহি লিখালকিহি, এবং ঈমান আনতে হবে এভাবেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের উপরেও রয়েছেন, আবার মাখলুকের সাথেও রয়েছেন। মাখলুকের উপরেও রয়েছেন, আবার মাখলুকের সাথেও রয়েছেন। বিষয়টা শুনলে একটু জটিল লাগবে, কিন্তু এই জটিলের সমাধান কি? আগে যেটা আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাখলুকের মতো মনে করা যাবে না। একজন মাখলুকের পক্ষে, এই মাখলুকের পক্ষে সম্ভব নয় যে এই ছাদের উপরে থাকবে আবার আপনাদের সাথে থাকবে। এই মাখলুকের পক্ষে কি নয়? কখনো সম্ভব নয়। যদি এই মাখলুক আপনাদের সাথে থাকে তাহলে এখানে আছে, ছাদের উপরে সে নাই। আবার যদি এই মাখলুক কি ছাদের উপরে থাকে তাহলে সে ছাদের উপরে আছে, এখানে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টি আমরা এই মাখলুকের সাথে যদি মনে করি তাহলে মনে করব যে আল্লাহর জন্য এটা কি হবে? অসম্ভব। আর যখন মনে করব যে না, লাইসা কামিসলিহি শাই, মাখলুকের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো তুলনা হতে পারে না, তখনই আমাদের পক্ষে বিশ্বাস সম্ভব হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের ঊর্ধ্ব জগতে আরশের উপরেও রয়েছেন, আবার মাখলুকের সাথেও রয়েছেন। তবে মাখলুক
আরশের উপরে রয়েছেন সসত্তায়, আর মাখলুকের সাথে রয়েছেন কোন দিক থেকে? দর্শনের দিক থেকে, শ্রবণের দিক থেকে এবং ক্ষমতার দিক থেকে ইত্যাদি। দুটোর মাঝে কোনো বৈপরীত্য নেই, এমনই আলোচনা করেছেন। এরপরে আলোচনা নিয়ে এসেছেন মা ইয়াজিবু ইতিকাদুহু ফি উলুহি ওয়া মাইয়াতিহি সুবহানাহু ওয়া মা'না কাউনিহি সুবহানাহু ফিস সামা ওয়া আদিল্লাতু যালিকা। ফিস সামা, এটা বোঝার জন্য একটু আরবি ভাষা বোঝার দরকার। যে কোন জায়গায় আমরা যদি কোরআনেও খুঁজি, অনুরূপভাবে হাদিসেও পেয়ে থাকি, ব্যবহার হয়েছে একটি শব্দ আস-সামা। সামা অর্থ বুঝি আমরা কি? আকাশ, তাই না? মূলত সামা এটা দুই অর্থে ব্যবহার হবে আরবি ভাষায়। একটা সামা অর্থ হলো উলু, মানে ঊর্ধ্ব জগৎ। সামা অর্থ হলো উলু, ঊর্ধ্ব জগৎ। আরেক সামা অর্থ হলো আকাশ। এখন যদি বলা হয় আল্লাহু ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু ফিস সামা, আল্লাহ রয়েছেন ফি, মধ্যে। সামা মানে আকাশ অথবা ঊর্ধ্ব জগৎ। যদি এখানে আকাশ বলি তাহলে অর্থটা ঠিক হবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের মধ্যে হতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আকাশের মধ্যে হন তাহলে কি অর্থ দাঁড়াবে? অর্থ দাঁড়াবে যে আকাশেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করেছেন? বেষ্টন করে রেখেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেষ্টন করার মতো কোনো মাখলুক নেই। তাহলে এখানে এই সামা শব্দটি দুই অর্থে ব্যবহার হয়েছে কোরআনেই। একটা হলো ঊর্ধ্ব জগৎ, আর একটা হলো কি? আকাশ। যদি আল্লাহু ফিস সামা, এই ফি শব্দটির অর্থ যদি আমরা মধ্যে গ্রহণ করে থাকি, পাত্রর অর্থ দেবে এই হিসাবে যদি গ্রহণ করি, তখন সামা অর্থ হবে উলু, মানে ঊর্ধ্ব জগৎ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব জগতে রয়েছেন। আর এই ঊর্ধ্ব জগৎ হলো কি? যত ঊর্ধ্বে তার কোনো শেষ নেই। এটা হলো এক অর্থ। দ্বিতীয় অর্থ, এই ফি শব্দটি সামা দ্বারা যদি আমরা আকাশ নিয়ে থাকি, তাহলে ফি শব্দটি আবার আলা অর্থে ব্যবহার হয়। কোরআন মাজিদে এভাবে ব্যবহার হয়েছে। ফি শব্দটি তখন আলা অর্থে ব্যবহার হবে। যেমন কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, আমি তোমাদেরকে শুলিবদ্ধ করব, শুলিবিদ্ধ করব। আমি তোমাদেরকে শুলিবিদ্ধ করব কিসে? ফি জুযুইন নাখলি, খেজুরের কাণ্ড। শুলি দেওয়া বুঝেন তো? শুলি দেওয়া মানে একটা ইসের উপর রেখে সেখানে তাকে গেঁথে দেওয়া বা এই ধরনের শাস্তি দেওয়া, যে কোনো কাঠ বা পিলারের মাথায়। এখন বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে তাদের কথা বলা হচ্ছে যে আমি তোমাদেরকে শুলিবিদ্ধ করব ফি জুযুইন নাখলি, খেজুরের কাণ্ডে। খেজুরের কাণ্ডে বলতে কি? এখানে খেজুরের ভিতরে, কাঠের ভিতরে নয়, এটা হলো খেজুরের কাঠের কাণ্ডটা, কাঠের মাথার উপরে। তো এখানে ফি শব্দের অর্থ হচ্ছে আলা, অর্থাৎ আমি তোমাদেরকে শুলিবিদ্ধ করব খেজুরের মাথায়, খেজুরের কাণ্ডে মাথার উপরে, এটা শুলিবিদ্ধ করব। তাহলে এখানে ফি শব্দের অর্থ হয়েছে আলা। সুতরাং আমরা এই ফি শব্দটা যখন ফিস আল্লাহু ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি যদি আমরা সামা দ্বারা যদি আকাশ মনে করি, তখন ফি এর অর্থ হবে আলা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের উপরে রয়েছেন। আকাশের উপরে মানে হলো তার উপরে আরশ, সেই আরশের উপরেই। আর সামা দ্বারা যদি আমরা উলু, ঊর্ধ্ব জগৎ বলি, তখন ফি মানে মধ্যে বলতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব জগতে রয়েছেন। এরপরে আবার বিষয় আরেকটি নিয়ে এসেছেন যে উজুবুল ঈমানি বিকুরবিহি মিন খালকিহি ওয়া আন্না যালিকা লা ইউনাফি উলুওয়াহু ওয়া ফাওকিয়াতাহু। উজুবুল ঈমান বিকুরবিহি মিন খালকিহি, অনেক আয়াতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي قَرِيبٌ أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِ। আল্লাহ বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি,
যখন তোমাকে জিজ্ঞাসা করে আমার কোনো বান্দা আমার ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন তুমি বলে দাও ফা ইন্নী কারিব, আমি খুব নিকটেই আছি, আমি খুব নিকটে আছি। আল্লাহ বলছেন আমার ব্যাপারে যখন আমার কোনো বান্দা তোমাকে জিজ্ঞাসা করে তুমি তাকে বলে দাও আমি খুব নিকটেই আছি। যখনই কেউ আমাকে ডাকে আমি তার ডাকে কি করে থাকি? সাড়া দিয়ে থাকি। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি খুব কাছেই আছি, মানে কার কাছে? যে বান্দা ডাকবে আমাকে সেই বান্দার কাছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়? আরশের উপরে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কাছে রয়েছেন। তাহলে দুটোর মাঝে যেন একটা কি বিপরীতমুখী কথা পাওয়া যাচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আবার খুব কাছে, এটা কেমন হয়? আমরা বলবো যে হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে দুই দিক থেকে। একটা দিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে থাকা অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাই বলা হয় তাই কি তিনি শুনেন, তাই তিনি শুনেন। শোনার দিক থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কাছেই রয়েছেন। যখনই আমি যেভাবে ডাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পান, এই শোনার দিক থেকে তিনি কাছে রয়েছেন, এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় বলবো আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে থাকা সত্ত্বেও মানুষের কাছে থাকা অসম্ভব নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি সম্ভব হইতে পারে, মানুষের জন্য যেটা সম্ভব নয়। সুতরাং এই ধরনের এটাতে কোনো সাংঘর্ষিক বিষয় মনে করার সুযোগ নেই। উজুবুল ঈমান বিআন্নাল কুরআনা কালামুল্লাহি হাকীকাতান, এই ঈমান নিয়ে আসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজুবুল ঈমান বিআন্না আল কোরআন কালামুল্লাহি হাকীকাতান, কোরআনুল কারীম এটা হাকিকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বাস্তব এটা আল্লাহর বাণী, এটি কখনো রূপক নয়। গতকালকেও এই বিষয় নিয়ে কিছু কথা বলেছি। এখানে তিনি বলছেন মিনাল ঈমানি বিল্লাহি ওয়া কুতুবিহি, আল্লাহর প্রতি ঈমান এবং তার কিতাবের প্রতি ঈমানের একটা বিষয় হলো আল ঈমান বিআন্নাল কুরআনা, আল ঈমান বিআন্নাল কুরআনা কালামুল্লাহি মুনাজ্জালুন গায়রু মাখলুক, আল্লাহর প্রতি ঈমানের অংশ আবার আল্লাহর কিতাবের প্রতি ঈমানের অংশ কি? যে আন্নাল কুরআনা কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর বাণী, মুনাজ্জালুন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, গায়রু মাখলুক এটা কোনো সৃষ্টি বস্তু নয়, মাখলুক নয়, কারণ এটা খালেকের অংশ। আল্লাহর বাণী মানে কি? আল্লাহর অংশ, অতএব এটা কখনো মাখলুক মনে করা যাবে না। মিনহু বাদাআ ওয়া ইলাইহি ইয়াউদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই শুরু হয়েছে, তার কাছ থেকেই এসেছে। ওয়া ইলাইহি ইয়াউদ, আবার এই বাণী ফিরে যাবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া আন্নাল্লাহা তাকাল্লামা বিহি হাকীকাতান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বাণী কথা বলেছেন এই বিষয়ে তিনি, এটা হাকিকি কোনো রূপক নয়। ওয়া আন্না হাযাল কুরআন আল্লাযী আনজালাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া কালামুল্লাহি হাকীকাতান লা কালামা গায়রিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে এটা আল্লাহরই কথা, অন্য কোনো নয়, অন্য কোনো কারো কথা নয়। বল ওয়ালা ইয়াজুজু ইতলাকুল কওল বিআন্নাহু হিকায়াতুন আন কালামিল্লাহি আও ইবারাতুন, বল ইযা ক্বারাআহু আন-নাস আও কাতাবাহু ফিল মাসাহিফ লাম ইয়াখরুজ যালিকা আন ইয়াকুনা কালামুল্লাহি হাকীকাতান, বরং বলা যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন এসেছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যাখ্যা দিয়েছেন মাত্র, এটা আল্লাহর প্রকৃত হুবহু এই বাণীটা নেই, এরকম কখনো বলা বিশ্বাস করা যাবে না। বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এভাবেই এসেছে, তিনি তার নিজস্ব কোনো ব্যাখ্যা দেননি। এই ধরনের এই বিষয়ে আমাদের আকীদা বিশ্বাস এর একটি অন্যতম দিক, যেটি আল্লাহর প্রতি ঈমান এবং কিতাবের প্রতি ঈমানের অংশ। এরপর বলছেন উজুবুল ঈমান বিরুয়াতিল মুমিনিনা রাব্বাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়া মাওয়াদি'ir রু'য়া, ক্বালা রাহিমাহুল্লাহ, বলছে এই ঈমান আনতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুমিনগণ তারা কিয়ামতের দিন দেখবে, ওয়া মাওয়াদি'ুর রু'য়া এবং কোন কোন জায়গায় দেখতে পাবে এই সম্পর্কে ঈমান আনা দরকার। তারপর বলছেন যে ওয়াকাদ দাখালা আইদান ফীমা যাকারনাহু মিনাল ঈমানি বিহি ওয়া কুতুবিহি ওয়া বিমালাইকাতিহি ওয়া বিরুসুলিহি আল ঈমান বিআন্নাল মুমিনিনা ইয়ারাউনা ইয়াওমাল কিয়ামাতি আয়ানান বিআবসারিহিম কামা ইয়ারাউনা আশ-শামসা সাহওয়ান লাইসা দুনাহা সিহাবুন ওয়া কামা ইয়ারাউনা আল-কামারা লাইলাতাল বদর
লা ইউদাম্মুনা ফি রু'য়াতিহি ইয়ারাউনাহু সুবহানাহু ওয়া হুম ফি আরাদাতিল কিয়ামাতি সুম্মা ইয়ারাউনাহু বা'দা দুখুলিল জান্নাহ কামা ইয়াশা। বলছেন যে কিয়ামতের দিন মুমিনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে, চাক্ষুষ দেখা দেখবে, স্বচক্ষে দেখবে, অন্য কোনো আড়াল ছাড়াই। কামা ইয়ারাউনা শামসা সাহাওয়ান, যেমন খোলা আকাশে সূর্যকে যেমন মানুষ দেখতে পায়, এই ধরনের খোলাভাবে কোনো আড়াল ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। ওয়া কামা ইয়ারাউনাল কামারা লাইলাতুল বদর, পূর্ণিমার রাত্রিতে চাঁদকে যেমন দেখা হয় এইভাবে দেখতে পাবে। ইয়ারাউনাহু সুবহানাহু ওয়া হুম ফি আরাফাতিল কিয়ামা, কিয়ামতের মাঠে মুমিনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খোলা চোখে খোলামেলা দেখতে পাবে। সুম্মা ইয়ারাউনাহু বা'দা দুখুলিল জান্নাহ, আবার তারা জান্নাতে প্রবেশ করার পর জান্নাতেও সর্বোচ্চ নিয়ামত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুমিনেরা দেখতে পাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারা সেটি একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে বলে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবশ্যই কি থাকবে? আকার আকৃতি থাকবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা কখনো সম্ভব হতে পারে না। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় আসতেছে মায়াদকুলু ফি আল ঈমানি বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা। এটা শুরু করলে একটু দীর্ঘ প্রয়োজন রয়েছে, আগামী দিনে মনে করছি এটা শুরু করব। আজকে আমরা আর দীর্ঘ করছি না, এখানে শেষ করছি। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম সেগুলি যেন সকলেই ভালোভাবে উপলব্ধি করে সেই আলোকে আমাদের ঈমানকে মজবুত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যেন কোরআন ও সুন্নাহর আলোকে শুধু আকীদা নয় বরং ইসলামের সব বিষয়গুলি আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা ধৈর্য সহকারে শুনলেন, বোঝার চেষ্টা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন। আজকে এ পর্যায়ে আমরা এখানে শেষ করছি। যদি কোনো আজকের আলোচনাকে কেন্দ্র করে জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারেন, আর জিজ্ঞাসা না থাকলে শেষ করব আমরা। জি, তাহলে 9 নম্বর এখানে ওয়াজহুল শব্দের ব্যাখ্যা অনুবাদ অনেকে সন্তুষ্ট করে। কোনটা দেখি? সূরা ইনসানের জি, বুঝছি। আমাদের ভাই গতকালকে একটি আয়াতকে কেন্দ্র করে প্রশ্ন করেছিল, আজকে আয়াতটি তিনি স্মরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এই কথাটি মূলত আমরা গতকালকেও বা সেই দিনেও আলোচনা ওয়াজহের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার আলোচনা করতে গিয়ে বলেছি। আল্লাহ এখানে বলছেন যে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যারা ভালো মানুষ, যারা ঈমানদার, আগে আবরার, যারা ভালো মানুষ তাদের এখানে বর্ণনা এসেছে। সেই ভালো মানুষেরা যখন কাউকে কোনো কিছু খাদ্য দেয়, খাওয়ায়, তখন তারা কি বলে? তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমরা এর বিনিময়ে কোনো প্রতিদান দিবে আমাদেরকে অথবা আমার কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করবে, এটা কখনো আমরা আশা করছি না, এই আশায় তোমাদেরকে খাওয়াচ্ছি না। প্রশ্ন হলো এখানে লিওয়াজহিল্লাহ, ওয়াজহুন শব্দ এখানে এসেছে। এখন এই ওয়াজহুন দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, না ওয়াজহুন দ্বারা উদ্দেশ্য হলো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট? আমরা এই কথাটা সেদিনও বলেছি, লা ইয়াবকা ইল্লা ওয়াজহুহু। সেখানে বলছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা ছাড়া আর কিছু বাকি থাকবে না। আমরা বলেছিলাম যে সেখানে চেহারা দ্বারা কি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাটাই উদ্দেশ্য, বাকি আর সত্তা উদ্দেশ্য নয়? আমরা বলেছিলাম যে হ্যাঁ, অবশ্যই আল্লাহর সত্তা উদ্দেশ্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা সহ, অর্থাৎ চেহারা সাব্যস্ত করব আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা তো উদ্দেশ্য, কিন্তু কোন আল্লাহর? চেহারা বিশিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার চেহারা রয়েছে এমন আল্লাহ। কোন আল্লাহর সন্তুষ্টি? জবাব হলো ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যে আল্লাহর চেহারা সম্পন্ন আল্লাহ, যার চেহারা রয়েছে। আর কারো কোনো জিজ্ঞাসা নেই?
সুন্দর কথা। আমাদের সমাজে মানুষের মুখে এটা খুব প্রচলন রয়েছে। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে কাউকে কাফের বললে যদি কাফের না হয় তাহলে সে কাফের হয়ে যায়। হাদিস সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো মুসলিমকে বলে এই কাফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসলে ওই ব্যক্তি যদি সত্যিকারই কাফের হওয়ার উপযুক্ত না হয় তাহলে এই কাফের সম্বোধনটা, গালিটা তার কাছেই ফিরে আসবে। মানে সেই কাফের। কঠিন বিষয়, সহজ নয়। তাহলে প্রশ্ন করলেন যে কাউকে কাফের মানেই তো বেঈমান, যার ইমান নাই সেই তো কাফের। তাহলে আমরা কথায় কথায় অনেক সময় বলে এই বেঈমান কথাকার, এটা ঠিক করো, এই ধরনের বলি কি না, যে এটা কেন করেছো, এটা বেঈমান কথাকার, এইভাবে বলি। তাহলে এই বেঈমান বলা আর কাফের বলা দুটো কি সমান? জবাব, আমরা বলবো যে এই গালিটি অবশ্যই বর্জনীয়, কখনো হওয়া উচিত নয়। বেঈমান মানে কি? যার ইমান নাই সেই তো বেঈমান। তাহলে এটাও বলা যেতে পারে ওই হাদিসের আলোকে এটি একটি নিষিদ্ধ বর্জনীয় কথা, এইভাবেও কাউকে গালি দেওয়া উচিত নয়। বেঈমান তো সেই যার ইমান নাই। বেঈমান হলো সেই যার ইমান নাই, মানে সেই কাফের। তাহলে অতএব এইভাবে গালি দেওয়া বা এই ভাষা ব্যবহার করা এটি জায়েজ হবে না। এবং ব্যবহার করলে এটার কারণে তাকেই, যদি যাকে আমি বেঈমান বললাম সে প্রকৃতপক্ষে বেঈমান না হয় তাহলে কি হব? বেঈমান আমি হয়ে যাব। অর্থাৎ কমপক্ষে এটার কারণে কবিরা গুনাহ হবে, কমপক্ষে এটার কারণে কবিরা গুনাহ হবে এবং নিজেকে বড় ধরনের অপরাধী করে ফেলা হবে। তাই এই ধরনের বেঈমান বলা ঠিক হবে না। আল্লাহু তাআলা আ'লাম। তবে এখানে কেউ যদি মনে করে যে বেঈমান বলতেছি এর অর্থ হলো পরিপূর্ণ ইমানদার উদ্দেশ্য নেইনি, অর্থাৎ দুর্বল ইমানদার, এইরকম যদি কেউ অপব্যাখ্যা করতে চায় সেটা তার ভিন্ন বিষয়। আমরা এমনি বলবো যে এইগুলি কথা বর্জন করাই উচিত। আল্লাহু আ'লাম। জি। আমাদের ভাই প্রশ্ন করেছেন, কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চিন্তা চেতনা অনুযায়ী গ্রহণ করেছে এবং সেই অনুযায়ী মেনে চলার চেষ্টা করে, কিন্তু তাকে যদি কেউ শিয়া বলে তাহলে এখানে কি করণীয়? এটা বাস্তব। আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যারা আমরা সুন্দরভাবে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে রাসূলের অনুসরণ করে সালাত আদায় করতে চাই, তাদেরকে কেউ যারা এটাকে গ্রহণ করতে চায় না, গ্রহণ করে না, তারা কখনো শিয়া বলে অপবাদ দেয়, কখনো কোনো জায়গায় কাদিয়ানি বলে অপবাদ দেয়, এই সমস্ত অপবাদ দিয়ে থাকে। আমরা বলবো এটা অপবাদ, এটা মিথ্যা অপবাদ। এজন্য অবশ্যই তারা গুনাহগার হবে, অবশ্যই তারা গুনাহগার হবে। আর আমি এতে এমন করব না যে যেহেতু আমাকে শিয়া বলতেছে, কাদিয়ানি বলতেছে, অতএব এটা বাদ দিয়ে আমি আগের মতোই থাকবো, তাহলে আমি ভুল করব। বরং আমি যদি কি করি, ধৈর্য ধারণ করি, বা উচিত হলো আমার ধৈর্য ধারণ করা, তাহলে অবশ্যই এর বিনিময়ে আমি সওয়াব পাবো আর অতিরিক্ত। এটাও একটা গালি, সেই হিসাবে তার দিকেও যেতে পারে। কমপক্ষে বলবো এটা গালি দিচ্ছে সে, এই জন্য কবিরা গুনাহ বলছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। সিবাবুল মুসলিম, একজন মুসলিমকে গালি দেওয়াটা হলো ফাসিকি কাজ। তাহলে কমপক্ষে সে একজন ভালো মানুষকে শিয়া বা কাদিয়ানি বলার কারণে সে কমপক্ষে ফাসিকের পর্যায়ে গেছে, ফাসিকি হওয়ার মতো অপরাধ সে করেছে। অতএব কাউকে এই ধরনের সহজে গালি দেওয়া উচিত নয়। আজকে আমরা তাহলে এখানেই শেষ করছি। জি। সঠিকটা হলো বিদায়ের পরের সময়ও আপনি সালাম দিবেন, বিদায়ের সময়ও সালাম দিবেন। আল্লাহ হাফেজ এটা হলো আমাদের পরিভাষা, কোরআন সুন্নাহর পরিভাষা নয়। বিদায়ের সময়ও আপনি সালাম দিবেন, বা তার চেয়ে আরো উত্তম হলো বিদায়ের সময় একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি যদি আপনি জানেন, আস্তাউদিউকুমুল্লাহ, এই দোয়া বলে আপনি করতে পারেন, বিদায় নিতে পারেন, তাহলে সেটি হলো আরো ভালো। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে শিয়ারা কেন মুসলমান না, তাদেরকে অনেকে বলে যে মুসলমান না, এটা বলা যাবে কি না? জবাব, আমরা সার্বিকভাবে বলবো না যে সকল শিয়া মুসলমান নয়, এটা এইভাবে আমরা বলবো না। বরং আমরা বলবো শিয়াদের মাঝে অনেকগুলি গ্রুপ, অনেকগুলি
দল উপদল রয়েছে। তাদের মাঝে কোনো দল তারা একেবারেই ইসলাম থেকে বের হয়ে গেছে, মুসলমান বলা যাবে না। আবার কোনো দল তাকে কখনো অমুসলিম বলা যাবে না, বরং তাদের মাঝে কিছু ত্রুটি রয়েছে। বিশেষ করে যেই দলটি শিয়াদের চরমপন্থী দলের কথা আজকে আলোচনা হয়েছে, রাফেজি যারা, এই রাফেজি এই চিন্তায় বিশ্বাসী যারা, তারা মুসলমান নয়। তারা মুসলমান না হওয়ার কয়েকটি কারণ। প্রথম কারণ হলো তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও মর্যাদা দেয়। এমনকি রাফেজির কোন চরমপন্থীরা আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্যায়েও বানায় ফেলেছে। এই চরমপন্থীরা আলী রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় কিছু চরমপন্থী আলী রাদিয়াল্লাহু আনহুকে এত ভক্তি করতে লাগলো, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ বলে দাবি করে বসলো। মানে আলী রাদিয়াল্লাহু আনহু মাবুদ এই বলে দাবি করে বসলো। আলী রাদিয়াল্লাহু আনহু তখন এদেরকে কি করলেন, খুব শাস্তি দেওয়ার চিন্তা করলেন। শাস্তিটা কিভাবে দিলেন? তিনি তখন এদেরকে গ্রেফতার করে আগুনে জ্বালায় এদেরকে শেষ করলেন। কিছু আছে যাদেরকে ধরতে পারছেন, তাদেরকে আগুনে জ্বালায় শাস্তি দিয়েছেন, আর কিছু তারা পালায় গেছে। যারা পালায় গেল এরা এখন আবার বলতে শুরু করলো যে আলী রাদিয়াল্লাহু আনহু সত্যিকারই ইলাহ, মাবুদ, না হলে তিনি আগুন দিয়ে শাস্তি দিতেন না, কারণ আগুন দিয়ে শাস্তি তো শুধু আল্লাহ দিবে। এই আরো অপপ্রচার আরো শুরু করলো। যে এই চরমপন্থী যারা রয়েছে শিয়াদের মাঝে, এরা 100% কাফের, এরা কখনো মুসলিম হতে পারে না। আর রাফেজিদের আরো বিষয়, রাফেজি কেন বলা হয়, রাফেজিদেরকে রাফেজি কেন বলা হয়? রাফেজিদেরকে রাফেজি বলা হয় এই জন্য, সেই জয়নুল আবেদিন যাকে বলা হয়, যায়েদ বিন আলী, তিনি যখন তাদের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি নেতৃত্ব দেওয়ার সময়, সেটা ইয়ামানে যেই যার থেকে উপদল তৈরি হয়েছে জাইদিয়া, তিনি যখন নেতৃত্ব দিচ্ছিলেন, তাকে এই চরমপন্থীরা জিজ্ঞাসা করল যে আপনি শাইখাইন ব্যাপারে কি বিশ্বাস পোষণ করেন? শাইখাইন মানে হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের দুজনের ব্যাপারে আপনার আকীদা বিশ্বাস কি? নেতাকে জিজ্ঞাসা করছে। তিনি বললেন যে তারা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিনাল খুলাফা আর-রাশিদিন, তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী যারা, তাদের অন্তর্ভুক্ত। তারা হলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা। যখন তিনি এইভাবে বললেন, সঠিক কথা তিনি বললেন, বলার কারণে এরা তখন বলছে যে আপনি যদি এই আকীদা পোষণ করেন, রাফাজনাকা, আপনাকে আমরা আজ থেকে বর্জন করলাম, আপনার আর অনুসরণ আমরা করব না। রাফাজনাকা, রাফাজনা আই তারাকনাকা, আপনাকে বর্জন করলাম। এই শব্দ থেকেই এদের নাম পরবর্তীতে রাফেজি বলে নামকরণ হয়েছে। যে এই রাফেজিদের বিষয় হলো, তারা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা তো দূরের কথা, তাদেরকে মুসলমান বলেও বিশ্বাস করে না, বরং তাদেরকে মুরতাদ বলে বিশ্বাস করে। এই রাফেজিদের বিশ্বাস। তো যার বিশ্বাস হবে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফাদেরকে খলিফাদের কথা মুসলমানও নয় মুরতাদ বলে যে বিশ্বাস করবে, 100% সেই হলো মুরতাদ, সেই হলো অমুসলিম, সে কখনো মুসলিম হতে পারে না। রাফেজিদের এই অবস্থাটা। আরো তাদের অনেক বিষয় রয়েছে তাদের। জি, এই জন্য আমরা বলবো সার্বিকভাবে সকল শিয়া মুসলমান নয়, এই কথা বলা কখনো ঠিক নয়, বরং শিয়াদের মাঝে যারা চরমপন্থী রাফেজি পর্যায়ে, তারা মুসলমান নয়। আর যারা রয়েছে হয়তো একটু অতিভক্তি প্রদর্শন করে, কিন্তু আল্লাহ রাসূলকে বা খোলাফায়ে রাশিদিনকে যথাযথ সম্মান ঠিকই করে, তাদেরকে আমরা বলবো যে তারা কিছুটা হয়তো অতিভক্তির কারণে ত্রুটি রয়েছে, কিন্তু তারা অমুসলিম হয়ে গেছে এটা বলতে পারবো না। সুন্নি এবং শিয়ার মাঝে যে আরো ডিফারেন্স, সার্বিকভাবে শিয়াদের মাঝে এবং সুন্নির মাঝে যে কতগুলি মৌলিক পার্থক্য রয়েছে, সেগুলি হলো সার্বিকভাবে সুন্নি যারা, তারা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকেই পরিপূর্ণ ইসলাম মানার চিন্তা করে, চেষ্টা করে। এটা হলো সুন্নিদের। শিয়া যারা বর্তমান বেশি সংখ্যক বা বেশিরভাগই তাদের যেটা, তারা কোরআন ঠিকই রয়েছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত
সঠিক রয়েছে, কিছু তৈরি করা রয়েছে, সেগুলির আলোকেই তারা ইসলামকে গ্রহণ করার চেষ্টা করে। এটা একটা দিক। দ্বিতীয় দিক, তাদের মাঝে অধিকাংশই খোলাফায়ে রাশিদিনের আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঊর্ধ্বে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা সবসময় প্রাধান্য দেয়। এই বিষয়টি আমাদের আকীদা ওয়াসিতিয়া শেষে আসবে আলোচনায়, এটা প্রাধান্য দেয়। তৃতীয় দিক, কোরআন শিয়াদের মাঝে বিশেষ করে চরমপন্থী যারা, তারা এই কোরআনকেও সঠিকভাবে গ্রহণ করেনি, এর অনেক অপব্যাখ্যা করেছে এবং অনেক বিকৃতি করেছে। বরং তাদের চরমপন্থী রাফেজিদের তো বিশ্বাসই হলো এই কোরআন অপরিপূর্ণ, আর 10 পারা বাকি রয়েছে। তাদের শেষ ইমাম সেগুলি নিয়ে আসবে, যে এখনো গায়েবে অদৃশ্যে রয়েছে। এছাড়াও তাদের, আমি একটা কথা বলি, আমাদের এক ভাই, নাম বললে চিনবেন, বলছি না, তিনি কিছুদিন আগে, মাস কয়েক আগে লেবাননে তিনি সফর করলেন। লেবাননে, আরব রাষ্ট্র লেবাননে তিনি সফর করলেন, এক প্রোগ্রামে তিনি গেছিলেন। তো বাইর হয়ে তিনি একটু দোকানপাট একটু ঘুরে দেখতেছেন কি অবস্থা। দেখতে গেলে, যে দোকানগুলিতে গেলেন, তারা ওনাকে প্রশ্ন করলেন সামান্য কিছু কথাবার্তায়, যে আপনি কোথা থেকে, বাংলাদেশ থেকে, এই যখন পরিচয় হলো, পরিচয় হওয়ার সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশনে চলে গেল। বললেন যে আপনি কি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বেশ্যা ছিলেন না? সরাসরি এই কথা, এবং তাকে মুমিন বলা যায় না, এটা কি আপনি বিশ্বাস করেন না? ইনি তো হতভম্ব হয়ে গেলেন, যে আমি তো এই ধরনের কথা তো দূরের কথা, বরং তার সাথে তর্ক করার তো এখানে আমার পরিবেশ নয়, আমি একাই, আর তারা তো তারা। কারণ শিয়ারা হলো, শিয়াদের বর্তমান বিশ্বে সার্বিকভাবে শিয়াদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, যেখানেই সুন্নি দেশ হোক, জাতি হোক, তাদের উপর আক্রমণ করা। এটা হলো শিয়াদের এখন বড় টার্গেট। এই জন্য মক্কা মদিনাকেও সবচেয়ে বড় টার্গেট হলো তাদের এখানে একটা আক্রমণ করার। যেই শিয়া বলি, ইরানের শিয়া বলি আর যেখানকার শিয়া বলি, তো এরা চরম হিংস্র। সুন্নিদের যদি মতের সাথে না মিলে চরম হিংস্র এরা। তো এইভাবে যখন বলার পরে ইনি বললেন যে না, আমি তো এই বিষয়ে আপনার সাথে কথা বলতে আসিনি, একটু দেখতে আসছি কি অবস্থা আপনাদের। সাথে সাথে সে কি করলো, তার দোকানের মধ্যে টেলিভিশন চালু করলো, চালু করে কয়েকটা চ্যানেল তাকে দেখে বের করে দিল যে এগুলি সব হলো শিয়াদের সপক্ষে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে বা খোলাফায়ে রাশিদিনের অন্যান্য এদের বিরুদ্ধে। এই সব কিছু, তাদের যত বক্তব্যগুলি সবকিছু রেকর্ড করা, এগুলি সব তার সাথে দেখা। তাহলে এই হলো শিয়াদের চিন্তা চেতনা, যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওই সেই অপবাদ, যেটা সেই অপবাদ দিয়ে আরো বহু কিছু দিয়ে তাকে এক পর্যায়ে যে মুসলমানে মনে করে না, এই ধরনের আরো মৌলিক পার্থক্য রয়েছে। এই শিয়া সবসময় দোহাই দেয় তারা আহলে বাইতের দোহাই দেয়। শিয়া মানেই হলো আহলে বাইতের কথা বলে, কিন্তু আহলে বাইত কারা? আহলে বাইত তো হলো পরিবারের সদস্য সবচেয়ে বড় কারা? স্ত্রী তো হলো পরিবারের সবচেয়ে বড় সদস্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত হলেন সবচেয়ে, তার মেয়ে এবং স্ত্রীরা, তারাই হলেন সবচেয়ে বড় আহলে বাইত। কিন্তু সেই স্ত্রীদের ব্যাপারে হলো এই শিয়াদের আবার এই ধারণা, আবার তারা আহলে বাইতের সবচেয়ে বেশি করেন। আহলে বাইত যারা, তারা শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আর আলী রাদিয়াল্লাহু আনহাকে বের করে এই পরবর্তী বংশধর, সেটাকেই তারা মনে করে। এ ধরনের তাদের বিষয়ে অনেক বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকেও সঠিক পথে সঠিক বিষয়গুলি ভালোভাবে জেনে বুঝে চলার তৌফিক দান করুন। আজকে আমরা দীর্ঘ না করে এখানে শেষ করছি। আল্লাহ সবাইকে জাযায়ে খায়র দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।